কলমি শাক ভাজা আমরা তো সবসময় খাই, আজকে আমি এইভাবে রান্না করেছি। চলো কিভাবে রান্না করেছি দেখি। কলমি শাকটা আমি এরকম ডাঁটাগুলো আলাদা কেটে নিয়েছি, তারপর শাকগুলো কিছুটা শাক, পুরোটা না, একটু কুচি করে কেটে নিয়েছি। আর দিয়েছি ছোট ছোট করে ঝিঙা কেটেছি, আর কুমড়ো, আলু, বেগুন আর 4টে কাঁচা লঙ্কা এক জায়গায় কেটে রেখেছি। আর 4টে রসুন নেব, ওইটা আমি ফোড়নে দেব। এই আমি 4টে রসুন নিয়েছি, এটা থেতো করে ফোড়নে দেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি রসুনটা থেতো করে খুন্তি দিয়ে এটা দিয়ে দিলাম। রসুনটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা দিয়ে তারপর আমি ওই কুমড়ো, আলু, বেগুন যেটা ছিল ওইটা আমি ভাজা ভাজা করে নেব খানিকটা। আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি দেব সামান্য নুন আর দেব সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কুমড়ো, বেগুন আর আলুটা ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এরপর আমি দিয়ে দেব ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে কলমি শাকের যে ডাঁটাগুলো ছিল ওইগুলো আগে আমি দেব। এটা দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আমি ওই শাকটা দেব। তো এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেছে, শাকটাও নরম হয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেব না। জল দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা আমি খুলছি, দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসছে। এখন আমি দেব একটু মিষ্টি। নুন মিষ্টিটা আন্দাজ মতন দিতে হবে দেখে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর তরকারিটা হয়েছে।